নমস্কার বন্ধুরা, কিচেন করি সুমন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক আজ তোমাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি। আজকে তোমাদের ভেজিটেবল চপ করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি একটা গোটা আলু, বিট আর হচ্ছে গাজর, আর নিয়ে নিয়েছি বাদাম, আর হচ্ছে ময়দা, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আর ধনে পাতা। এবার আমি এক এক করে গ্রেট করে নেব। দেখো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আমি আগেই, গোটা সেদ্ধ করেছি, ওটাও আমি গ্রেট করে নেব। বাদামটাকে আমি এবার ভেজে নিচ্ছি। দেখো বাদামটাকে ভেজে খোসা ছাড়িয়ে আমরা ভেঙে ভেঙে রাখবো। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে মানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, এটা আমি ভেজে নেব, ভেজে আমি তুলে রাখবো। দেখো আমি কিভাবে করতে থাকি, প্রত্যেকটা জিনিস আমাকে ফলো করো, স্কিপ না করে, আরে বুঝতে হবে না আমি কী কী দিয়ে বানাই। আমি তেল দিয়ে দিচ্ছি, এবার গ্রেট করে রেখেছি সেটা আমি দেব। আগে পাঁচফোড়ন সোমবার দেবো, পাঁচফোড়ন সোমবারটা দিলে না দারুণ একটা গন্ধ বেরোয়, খুব সুন্দর লাগে এই গন্ধটা। পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। দেখো এবার দিয়ে দিচ্ছি বিট আর গাজরটা, যেটা গ্রেট করে রেখেছি। এটাকে আমি কষাবো, ভালো করে এটা কষাতে হবে। এটা না কষালে না ভালো করে হবে না, যত কষবে তত টেস্ট হবে খেতে। কষলেই বুঝে যাবে যে মজে যাবে। দেখো আমি একদম জল ছাড়াই কিন্তু কষাবো, আর জল দিলে কিন্তু স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। একটু কম আঁচ করে করে মানে একটু ধৈর্য ধরেই কষাতে হবে, যত কষবে তত টেস্ট হবে। আমার প্রতিটা ভিডিও দেখবে, এরকম ভালো ভালো টিপস সহ রেসিপি পাবে ভালো ভালো, কারণ আমি তোমাদের এইভাবেই দিতে থাকবো। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতন ঝাল দেবে। আর একটু সবজি তো ঝাল ঝাল হলেই ভালো লাগবে এই চপগুলো, আশা করি সবাই খাবে। বাচ্চারা খেলে তাহলে একটু কম ঝাল দেবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো মুজে গেছে, বুঝতেই পারছো কত কম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু, গ্রেট করে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ করা আছে তো তার জন্য আমি আলুটা পরেই দিলাম। এবার আমার একটু জাস্ট একটু নেড়ে চেড়ে কষালেই হয়ে যাবে, আলুটা তো সেদ্ধ করাই। এবার আমি দিয়ে দেবো ভেজে থাকা মশলাটা, আর দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটাকেও খোসা ছাড়িয়ে ভেঙে নিয়েছি, তো সব জায়গায় মুখে পড়বে আর খুব ভালো লাগবে। বাদামটা আমি একটু বেশি দিয়েছি, দিয়ে দেবো এবার একটু ধনে পাতা কুচি, তো স্বাদটা বাড়ায়, স্বাদ ভালো হওয়ার জন্য আমি দিয়ে দিলাম ধনে পাতা। এবার স্বাদ হওয়ার জন্য দিয়ে দিলাম আমি একটু গরম মশলা গুঁড়ো, তো স্বাদটাকে বাড়াবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ হওয়ার জন্য চিনি, এই চিনিটা দিতে কিন্তু একদমই ভুলবে না। চিনি একটু দিয়ে দেবে 1 চামচের মতন, স্বাদ আসবে না, নয়তো পুরো দোকানের মতন চপটা হবে। খেয়ে আমাকে কমেন্ট করবে অবশ্যই। আমার প্রতিটা রান্না তোমরা দেখবে আর ওভাবে রান্না করে খাবে, তারপর আমাকে কমেন্ট করবে, আমার তাতে খুব ভালো লাগবে। আর এইভাবে রান্না করবে, আমার রান্নাগুলো খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, নয়তো আমি বুঝতে পারি না যে তোমাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো। তোমরা আমার সাথে থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে। একটু ময়দা দিয়ে দিচ্ছি, ময়দাটা দিয়ে দিলাম কারণ এটা টাইট হবে জিনিসটা, আর পাকাতে সুবিধা হবে। চপটা আর কি নরম থাকবে, তো যখন আমি যে কোনো আকারে আমি শেপে পাকাই না কেন মানে খুলে যাবে না, তাই এই জিনিসটা, এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করবে। দেখো আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে এবার আমি পাকিয়ে নিচ্ছি, ঠান্ডা করতে দেবে একটু। আর এবার আমি দেখো গোল গোল ডিম্বাকার, আমি ডিম্বাকার শেপে করছি, তোমরা চাইলে গোল আকারেই করতে পারো, যে কোনো শেপে করতে পারো। আমি একটু বড় বড়ই করব, সেটা তোমাদের ব্যাপার যে ছোট করবে কি বড় করবে। চপটা ছোট করাও যায়, আমি একটু বড় বড় করেই করছি। দেখো আমি কিভাবে বানাই, আমি সবগুলো এভাবে বানিয়ে বানিয়ে নিয়ে রাখবো, তাহলে আমার করতে সুবিধা হবে। তোমরাও এভাবে বানাবে। আমি দেখো 1 মুঠো করে নিয়েছি আর ডিম্বাকার শেপ করছি।
দেখো এইভাবে আমি প্রত্যেকটা মানে বানিয়ে নেব, চপ বানিয়ে নেব। দেখো এবার আমি একটা বাটিতে নিয়ে নেব হচ্ছে ময়দা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। জল দিয়ে গুলে নেব, না পাতলা না ভারী, এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখো আমার গোলা রেডি হয়ে গেছে, ব্যাটার রেডি হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এবার দেখো আমি কিভাবে করতে থাকি। চপটাকে দেখেছো, ময়দা ব্যাটারের মধ্যে আমি চুবিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োর মধ্যে। আমি 1 কোটি দেবো, তোমরা চাইলে 2 কোট দিতে পারো। আমারটা তো বড় বড় করেছি, তো আমার 2 কোটের প্রয়োজন নেই, তাই আমি 2 কোট দিলাম না, 1 কোটি দিলাম। কড়াইতে একটু তেল দিয়ে দেবো, তেলটা একটু বেশি দেবো, কারণ চপে যদি কম তেল হয় না ভালো ভাজা হবে না, পোড়া পোড়া ভাজা ভালো হবে না। আর দেখো এরকমভাবে প্রত্যেকটা চপ আমি একবার ময়দার ব্যাটারে চোবাবো আর বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আমি এভাবে ভাজবো। পুরো দোকানের স্বাদ পাবে। যদি খারাপ হয় তোমরা আমাকে বলো যে না ভালো হয়নি, বলতে পারি যে দারুণ লাগবে খেতে। এভাবে তোমরা করে খাবে, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। এটা ছোট বড় সবার জন্যই ভালো লাগবে খেতে। যারা না খায় তাদেরও ভালো লাগবে। ভেজিটেবল যারা না খায় বাচ্চারা, তাদেরকে এইভাবে করে খাওয়াবে। হেলদি খাবারও খুব, এবং সবজিটাও পড়বে এবং খেতেও ভালো লাগবে। এভাবে আমি সবগুলো চপ ভেজে নেব। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা তোমাদের প্রিয়জনকে শেয়ার করে দেবে, যাতে ওরাও ভালো ভালো রান্নাগুলো পেয়ে যায়। দেখো লাল লাল করে ভাজবে কিন্তু, আর সাদা সাদা যেন না থাকে, লাল লাল হবে, এখন মুড়মুড়ে লাগবে খেতে, খুব দারুণ হয় খেতে। ঠিক আমি যেভাবে করলাম তোমরা এভাবে করবে, একদম দোকানের স্বাদ পাবে। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। এভাবে আমি সব চপগুলো ভেজে নিচ্ছি। যেমনি দেখতে সুন্দর হয় তেমনি খেতেও সুন্দর। দেখো কত সুন্দর হয়েছে। পরের রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।